কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জেনে রাখো, মানে আল্লাহর দলই কিন্তু সফলতা লাভ করবে। আল্লাহর দল মানে আল্লাহর দল মানে কি? আল্লাহর রীতিনীতি যারা মেনেছে। আল্লাহ ইন্না হিজবাল্লাহু হুমুল মুফলিহুন। তো প্রিয় দিনী ভাইরা, কোরআনেও আল্লাহ মানে বারবার এই কথাটা বলেছেন যে আসলে প্রকৃত সফল কাম কি? প্রকৃত সফল কাম হচ্ছে সেই যে আখেরাতে হাসরের ময়দানে সফল হয়েছে। মানে যে মানে আসলে সৌভাগ্যের অধিকারী তো সেই, মানে যিনি আখেরাতে সফলতা দান করেছে। হ্যাঁ, যে কিয়ামতের ময়দানে যার মানে তাকে মানে আলোকময় তার চেহারা দিয়ে দান করানো হবে, যার পাল্লা মানে যার আমলের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলছেন সূরা মুমিনুন 102 নম্বর আয়াতে বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, মানে যাদের আমল নামার পাল্লা ভারী হবে কিয়ামতের ময়দানে তারাই হবে কিন্তু প্রকৃত সফলকাম। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলছেন যে ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা আল্লাহকে ভালোবাসো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহর ভালোবাসা আল্লাহর রঙে আমাদেরকে রঙিত করুন, আমাদেরকে পরেজগার হওয়ার তৌফিক দান করুন। আর তাকওয়াবান ব্যক্তি মানে অনেক উদাহরণ, আসল তাকওয়াবান তো তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম যা দিয়েছেন সেগুলো পালন করেন, যা থেকে বিরত দিয়েছেন সেগুলো করেন। শেষ একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেবো। দেখুন, একজনের মনে করুন জ্বর এসেছে, জ্বর বা সর্দি হয়েছে, ডাক্তার ওষুধ দিচ্ছে কিন্তু তারপরেও তার জ্বর ঠিক হচ্ছে না। আপনি ডাক্তারের কাছে বারবার যাচ্ছে যে আপনি ওষুধ দিচ্ছেন তারপর আমার ঠিক হচ্ছে না, ব্যাপারটা কি? তো ডাক্তার বলছে আমি যেগুলো থেকে আপনাকে মানা করেছিলাম সেগুলো কি শুনেছেন? শুধু ওষুধ খেলে হবে না, যেগুলো মানা করেছিলাম বলছেন আমি সেগুলো তো শুনিনি, আমি তো ঠান্ডা পানিতে গোসল করি, আইসক্রিম খাই। ঠিক সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো বলেছে আমরা সেগুলো মানি, কিন্তু যা থেকে বিরত রাখতে বলেছে সেগুলো করিনি, যার কারণে এই অবস্থা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।